আমি জীবনতলা থানার এখানে যিনি চার্জে আছেন তার সাথে একটু কথা বলতে চাইছি। জীবনতলা থানার যিনি চার্জে আছেন এই प्रोग्रामটার তার সাথে একটু কথা বলতে চাইছি। और फिर भी सेंट्रल फोर्स जो यहाँ पे आए हैं, अगर उसका जो जिम्मेदारी जिसके हाथ में है, हम उनसे बात करना चाहते हैं। हाँ बोलूं साहब, हॉटस्पॉट জোলান কোথায় বাড়ি তার? কোথায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে ঘাস কাটছি, আমরাও তো ইলেকশনে কাজ করছি না, আমরা ঘাস কাটছি নাকি? আমরাও ঘাস কাটছি না, এটা মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। আমরাও ঘাস কাটছি না, ঠিক আছে? প্রত্যেকের রেসপেক্ট আছে। এটাও আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই, ইলেকশনে নির্বাচন করতে এসেছি। আমাদের আমরা জীবনতলায় প্রোগ্রাম করতে দেবো না বলেছিল, আমরা প্রোগ্রাম করে দেখিয়ে দিই। এটা আমার হাতে খড়ি হলো, বাকি এখন অনেক বাকি। এটা টেলার পিকচার অনেক বাকি আছে। আরাবুল সাহেব ইনের প্রার্থী তারও ব্যাপারে প্রাণঘাতী হামলা চালিয়েছে, ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচেছেন। কিন্তু ট্রেনের লড়াই আজকে সেই জীবনতলায় এসে ওদের বুকের উপরে বসে আজকে আমরা প্রোগ্রাম করছি আরাবুল সাহেব। এটা ট্রেনের লড়াই। আর আমি জীবনতলার মানুষকে বলবো, আর কতদিন ভয় পাবে? ভয় পেয়ে ঘরে ঢুকে থাকলে এই দুরবস্থা আপনাদের হবে। আনঅফিসিয়ালি লকডাউন করবে, শাটডাউন করে দেবে। আসুন, বেরিয়ে আসুন। আপনাদের মনে ওই দুর্বৃত্তরা ভয় ঢুকিয়েছে, ওই ভয়কে উপেক্ষা করতে পারলেই আপনার জয় হবে। দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে যাবে। দীর্ঘদিন আপনাদের মনে ভয় ঢুকিয়ে রেখেছে বলে আপনারা বুঝতে পারছি সেইভাবে বার হতে পারছেন না। যা যখন বলছে শাটডাউন করো তো শাটডাউন, শাটার তোলো তো শাটার তুলছে। আপনাদের বলবো 29 এপ্রিল একটা মোক্ষম চান্স। ওটা কার গাড়ি ওখানে ঢুকিয়ে দিল এরকম করে? আচ্ছা এদিকে তাকাও, এদিকে তাকাও। এই ইয়াসিন, কি হয়েছে? ইয়াসিন কি কি হয়েছে? এমার্জেন্সি গাড়ি আছে? वीडियो साहब, कोथाकार वीडियो? अच्छा, यहाँ का चार्ज में कौन है? हम उनसे बात करना चाहते हैं, हम उनसे बात करना चाहते हैं। जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। यहाँ क्या जो चार्ज में है हम उनसे बात करना चाहते हैं। বসো। যেটা বলছিলাম, যিনি চার্জে আছেন আমি তার সাথে কথা বলতে চাইছি। আসুন, কার গাড়ি ঢুকেছে না ঢুকেছে দেখতে হবে, অবশ্যই ছেড়ে দিয়ে হবে এমার্জেন্সি গাড়ি হলে। যাক, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এটা প্ল্যান একটা হতে পারে তোমাদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। যাক বন্ধুগণ, আগামী 29 এপ্রিল আপনাদের কাছে একটা বড় সুযোগ আছে। সুযোগটাকে কাজে লাগান। জীবনতলার মানুষেরা, ক্যানিং পূর্বের মানুষেরা সুযোগটাকে কাজে লাগান। রাস্তা আটকে প্রোগ্রাম আমার পছন্দ লাগে না, কিন্তু এখানে প্রোগ্রাম করার আমাদের ইচ্ছে নাই। তারপরেও ইচ্ছে যখন আমাদেরকে জোর করে করিয়েছে, এখানে আমাদের না মাইক বাঁধতে দিয়েছে, না আমাদেরকে স্টেজ করতে ঠিক মতো সহযোগিতা করেছে, এই শপথটা নেন দুর্বৃত্তদের হাত থেকে ক্যানিংকে মুক্ত করতে হবে। আপনারা রাজি আছে? রাজি আছে? রাজি আছেন তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। ক্যানিং পূর্ব, পশ্চিম, ভাঙড় থেকে শুরু করে পশ্চিম বাংলা থেকে এই ঘরের টাকা চোরদের বিদায় দেব, 100 দিনের টাকা চোরদেরকে বিদায় দেব, কাটমানি করে বিদায় দেব, সিন্ডিকেট যারা রাজ করছে তাদেরকে বিদায় দেব। এই কি হলো ওখানে? কে অত বকছে? अरे साहब, आपका जो चार्ज में है उनको थोड़ा भेज दीजिए ना। अरे कोई तो चार्ज में है आपका तो कोई चार्ज में, उनको भेजो ना, क्या दिक्कत है? अरे जीवनतला थाना तो की हम लोग भी एक इलेक्शन में कॉन्टेस्ट करने आए हैं। हम लोग मजबूत डेमोक्रेसी के खातिर हम लोग अभी रास्ते में उतरे हैं। हम लोग भी चाहते हैं हमारा देश का जो डेमोक्रेसी है वो स्ट्रांग हो। तो सारे जितना बंदा इलीगल काम करते हैं उसको जेल में घुसाना हम लोग का काम है। जो
100 दिन का जो काम है, उसको जो उसने घोटाला जो किया है, उसको पकड़ के जेल में डालने का काम में हम लोग आए हैं। हम लोग कोई इलीगल काम से इधर नहीं है, लीगल काम से आए हैं। তো বন্ধুগণ, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, আমার অন্য একটা জায়গায় প্রোগ্রামে যেতে হবে। তাহলে মনে থাকবে আগামী 29 এপ্রিল আসছে দিন, এদিকে এদিকে বলে দিন, এই ক্যানিং এর মানুষকে বলে দিন, জীবনতলার মানুষকে বলে দিন, এই ক্যানিং এর মানুষ মা বোনেদের বলে দিন, এদিকে এদিকে বলে দিন, ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, ইভিএমের 4 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ইনকিলাব, ইনকিলাব। চোর হটাও, চোর হটাও, চোর হটাও। ধন্যবাদ সকলকে। অনুরোধ করবো আস্তে ব্যাপার ছেড়ে দেন আপনারা। আমরা হুজুরের গাড়িটা পাশ করে দেওয়ার জন্য আমাদের নেতা, আমাদের অভিভাবক, ওনাকে পাশ করে দেওয়ার পরে আমরা সবাই উঠবো গাড়িতে। এখন হুড়োহুড়ি করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি সবাইকে বলবো যে আমার নেতার গাড়িটা পাশ করে দেওয়ার জন্য, আমাদের নেতার গাড়িটা পাশ করে দেওয়ার জন্য আমি সারা বছর সারা জীবন ধরে মানুষের সঙ্গে থাকে, নির্বাচনটা বড় কথা নয়, রুজি রুটির লড়াইটাই আসল কথা। রাজনীতির মানুষ মূল্যায়ন করেনি, আপনার বাবার মতো একজন কমরেডকে বারবার হারিয়ে দিয়েছে। এমন এক আনকোনা প্রার্থীকে জয়ী করেছেন যে রাজনীতিতে যেত কিনা সন্দেহ রয়েছে। এবারে আপনি কতটা আশাবাদী? রাজনীতির মানুষ কখনো ভুল করেনি, সাধারণ মানুষ রাজনীতি উজাড় করে ভোট দিয়েছে, ভোট চুরি হয়েছে, পয়সার বিনিময়ে ভোট কেনা হয়েছে। সুতরাং মানুষের কোনো দোষ নেই, মানুষ তার অধিকার, তার নিজের শিক্ষা থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। আশাবাদী তো সবাই, তার কতটা মিটিং এর মেজাজ বলে দিচ্ছে নির্বাচনের রেজাল্ট কি হতে চলেছে। তৃণমূল হারছে, বিজেপি হারছে। এই যে দেখলেন মিটিং এর মেজাজ, মানুষের আওয়াজ, জনগণের আওয়াজ, গরিব মানুষের অধিকার বলে দিচ্ছে। এই যে 4টে বিধানসভা যে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাম, কংগ্রেস, আইএসএফ, কি মনে করেন? ইলেকশন কমিশন তো এখন থেকে অহংকার করছে, এমন করতে দেবো না, তেমন করতে দেবো না, প্রত্যেকবারই বলে। এবারে কি মনে হয় যে সুষ্ঠুভাবে ভোটটা হবে? বাম কংগ্রেস না, আইএসএফ এবং আইএসএফ বা বামপন্থী আমরা জোট হয়েছে। নির্বাচন কমিশন কি করছে আমি জানি না, গাড়ি টাড়ি যাচ্ছে, সিআরপিএফ ঘুরছে, কিন্তু এখানে আমাদের গতকালই আমাদের পতাকা মারা হচ্ছে, সঙ্গে তৃণমূলের পতাকা এসে লাগিয়ে দেওয়া হচ্ছে। কার হয়ে কাজ করছে জানি না, এখানে বিজেপি প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে 10টা 12টা সিআরপিএফ জওয়ান নিয়ে। কার হয়ে কাজ করছে জানি না। মানুষ যদি তার অধিকার দিতে পারে, দেখবেন ভোট বাক্সে, ব্যালট বক্সে, ব্যালট ইউনিটে অন্য ফলাফল হবে। সুতরাং নির্বাচন কমিশন আস্থা আছে, ভরসা আছে। শেষ প্রশ্ন করবো, এই যে মিডিয়া, এক প্রকারের মিডিয়া আমরা দেখেছিলাম ধর্মতলা জরিনা রোডে বিজেপির একটা ছোট প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে লোক নেই, মিডিয়া প্রচুর। আজকে যখন মানুষের ধরলাম না এই জায়গায় মেনস্ট্রিম মিডিয়া, আমার মনে হয় একজন সন্দেহ আছে। এই প্রসঙ্গে কি বলবেন? আপনি উত্তর দিলেন, মেইনস্ট্রিম মিডিয়া কার হয়ে কাদের হয়ে পয়সার বিনিময়ে কাজ করছে? জনতাই আমাদের মিডিয়া। আপনারা বসে আছেন, সবাই মোবাইলে ভিডিও করছেন, আপনারাই আমাদের মিডিয়া, আপনারাই আমাদের খবর মানুষের কাছে নিয়ে যাচ্ছেন। এবং যারা এখানে এসেছিল, এই মানুষ মিটিং থেকে যা শুনে